আলেম কোরআন সুন্নাহর কথা বলবে, আলেমকে বাধা দেওয়া হচ্ছে। আমি আপনাদের এই জন্যই বলি, আপনাদের সঙ্গে সম্পর্কের দোহাই এই জন্যই দিয়ে যাই রে ভাই, হতে পারে আগামীতেও আমরা বাধার মুখোমুখি হব। এই জন্যই যেই অপরাধ করে গত 16 বছর জুলুম নির্যাতন সহ্য করেছি, আল্লাহর কসম সে অপরাধ আগামীতেও করব। কোরআন যা বলেছে বলতেই থাকবো, হাদিস যা বলেছে বলতেই থাকবো, আল্লাহর নবী যা বলেছেন বলতেই থাকবো। হতে পারে তোমার বিরুদ্ধে যাবে, হতে পারে তোমার দলের বিরুদ্ধে যাবে। আল্লাহর কসম করে বলি, সম্পর্কের দোহাই দিয়ে বলি, আলেমদেরকে বলে দাও আপনি কোরআনের কথা বলেন, আলেমদের বলে দাও আপনি সুন্নাহর কথা বলেন, ইমামদের বলে দাও আপনি মসজিদের মিম্বরে বসে কোরআন সুন্নাহর কথা বলেন, আপনাকে বাধা দেওয়া হবে না। যদি তাই করতে পারেন তাহলে সম্পর্ক অটুট থাকবে, না হলে সম্পর্ক ভুলে যাব, সম্পর্ক অটুট থাকবে না। সম্পর্ক থাকবে নাকি মারামারি করবেন? এই পরিণতি হবে ভবিষ্যতেও। যদি কেউ মনে করতে পারে ফেসিবাদ চট করে ফিরে আসবে, আল্লাহর কসম করে বলি, ফেরাউনকে আল্লাহ নিদর্শন বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত লোকেরা বলবে ফেরাউন পয়গম্বরের বিরোধিতা করেছে, হকের বিরোধিতা করেছে, বনী ইসরাইলদের উপর জুলুম করেছে। দেখো তুমিও যদি তাই করো, তোমার পরিণাম ফেরাউনের মতো হবে। ফেরাউনকে নিদর্শন বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা ফেরাউনের অনুসারী হবে, কিয়ামত পর্যন্ত যারা ফেরাউনের মতো ওলামাদের, নায়েবের নবী, নবীদের উত্তরসূরিদের বিরোধিতা করবে, হকের বিরোধিতা করবে, মানুষের উপর জুলুম করবে, তারা ফেরাউনের উত্তরসূরি। ফেরাউন নিদর্শন হয়ে আছে, তারাও নিদর্শন হয়ে থাকবে, ফিরতে পারবে না। জুলুম করতে পারবেন আপনারা, জুলুম করতে পারবেন, কিন্তু ফেরাউনের পরিণতি যা হয়েছে, ভবিষ্যৎ জালেমদের পরিণতিও তাই হবে। বলবেন হুজুর তাহলে ছেড়ে দেন, এই ওয়াজ তো দরকার নেই। দরকার এই জন্যই আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী। আল্লাহর কসম করে বলি, একজন মুসলমানের উপরে আল্লাহর গজব আসুক কোনো আলেম কখনো চায় না। যদি চাইতো তাহলে তো আমাদের দ্বীনের খেদমত দরকার নাই। আমরা ওই যে আপনার রাস্তায় জালমুড়ি বিক্রি করে না, মাসে 20-30 হাজার কামাই করে। আর এই মাদ্রাসার শিক্ষকদের বেতন জানেন, সর্বোচ্চ বেতন 20,000 হয় না, শুরু হয় 8,000-7,000 থেকে। অথচ উনি কি করতে পারতেন? মসজিদের ইমামতি করে বাকি সময়টা বাদাম বিক্রি করতে পারতেন। কিন্তু তার ভেতর একটা ব্যথা আছে, দরদ আছে, যে এই মানুষের পথহারা মানুষকে পথের দিশা দিতে হবে, সত্যের সন্ধান দিতে হবে। এই দরদ আলেমের ভেতরে আছে বলেই আলেমরা আপনাদের হক কথা বলে। কিন্তু আপনারা নেতার বিরুদ্ধে কোনো কথা গেলেই যে আলেম রাজনীতি করে বলে, কি বলে না? আপনাদের কষ্ট হইতেছে? হঠাৎ করে দেখলাম যে একজন বলতেছে কোরআনে রাজনীতি নাই। আমি তারে বলি, ভাইরে তুমি মুসলমান না? কাহা মুসলমান? তাহলে কোরআনে যদি রাজনীতি না থাকে তুমি রাজনীতি কেমনে করো? কোরআনে যা নাই তাকে কোনো মুসলমান করতে পারে? হুজুর আমরা তো নোংরা রাজনীতি করি, স্বঘোষিত অপরাধী। কথা ঠিক না? হুজুর আপনারা মাহফিলে রাজনীতি করেন কেন? আপনারা মাহফিলে রাজনীতি করেন কেন? আচ্ছা অপরাধ যদি অপরাধ হয়, তো যে সরাসরি রাজনীতি করে সে মাহফিলের প্রধান অতিথি কেমনে হয়? এই ইমাম সাহেব রাজনীতি কেন করেন? আচ্ছা